মামা এসেছে, আমার ঘন্টাটা কর। ভালোবেসে কাজলকে বিয়ে করার পর মা কাজলকে কখনো বউ হিসেবে মেনে নেয়নি, কখনো পুত্রবধূর অধিকারও দেয়নি। মামা, আপনি তো সবই জানেন, আমি তো পঙ্গু ছিলাম না, আর পঙ্গু হওয়ার পর থেকে আমার মা আর ভাই আমার বউয়ের সাথে অমানবিক অত্যাচার শুরু করল, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আমি যখন তোমার মাকে বুঝিয়ে বাড়িতে তোমাদের রেখে গেলাম, তারপর থেকে তোমরা তো ভালোই ছিলে, কিন্তু এত ঘটনা ঘটে গেল কি বৌমা? তুমি তো আমাকে একটা ফোন দিতে পারতে। জানাতে চেয়েছিলাম মামা, জানাইনি শুধুমাত্র আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে। এসব ব্যাপারে জানালে যখন সালিশ বসবে, আমার শাশুড়ির মান সম্মান কোথায় থাকবে বলুন তো? তাই নীরবে সব কিছু সহ্য করে নিয়েছি। না না বৌমা, কাজটা তুমি ঠিক করো, তুমি তো এইটা জানো যে আমি তোমার পাশে আছি। আমি জানলে বিষয়টা অনেক আগেই সমাধান হয়ে যেত, তুই জানাসনি কেন? আপনি কি সমাধান করবেন বাবা? আমি তখন পঙ্গু, কামাই রোজগার করতে পারি না, অচল পয়সা, তাই আমার বউ এই বাড়ির কাজের মেয়ে। আপনি চাইলেও কোনো সমাধান করতে পারবেন না বাবা। কোনো সমস্যা নাই, এই বিষয় নিয়ে কাল সকালেই সজীব আর মুন্নির সঙ্গে আমি বসবো। তারা কেন তোদের সঙ্গে এই আচরণ করে এটা আমি জিজ্ঞেস করব। আমি এর একটা বিহিত করেছিলাম। আমরা চলে যেতে চেয়েছিলাম মামা, কিন্তু ওরা আমাদের যেতে দেয়নি। আমার তাদের সেবা যত্ন করে, তাদের অন্যায় অত্যাচার সহ্য করে এই বাসাতেই থাকতে হবে। বোমা, দুনিয়াটা মগের বন্দুক হয়ে যায়নি, একটু তুচ্ছ ধরো। সকালেই আমি বল, সব কিছু সমাধান হবে। ছি ছি মুন্নি, তুই আমার বোন, কাজী বাড়ির মেয়ে, তোকে এসব মানায় না। তুই বড় ছেলে বড় বৌমার সঙ্গে যে আচরণ করেছিস, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। খবরদার মামা, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এই বিষয় নিয়ে যদি আপনার একটা কথা বলেন, আমি ভুলে যাব আপনি আমার মামা। আপনাকে চরমভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেবো। কি বললি? আবার বড়